হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে ঘড়িতে সকাল 9টা 9:30 মতো বাজে। আর দেখো আমি আজকে সকাল সকাল একটু স্নান করে নিয়েছি, একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এটা। তো যাই হোক, আর এইমাত্র স্নান করে আসলাম, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা তো দেখে বুঝতে পারছো মাথার চুল ভেজা, মাথাতে এখনো তোয়ালে জড়ানো রয়েছে। তো চুল এখনো পর্যন্ত খুলিনি, চুল আঁচড়াবো আর সিঁদুরটাও পরবো, এখনো কিচ্ছু হয়নি। আর দাঁড়িয়ে রয়েছি এখন, আর তোমাদের সঙ্গে কথা বলছি। আর মেয়ে ওদিকে স্কুলে গেছে, তো এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করব। তারপর মেয়ে স্কুল থেকে আসুক, তো ওকেও কিছু বানিয়ে দেবো। তো যাই হোক, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি কিছুদিন আগে আমার দীঘা যাওয়ার একটা ব্লগ দিয়েছিলাম, সেখানে একটা দিদিভাই বা বোন যেই হোক আমাকে কমেন্ট করেছিল, জিজ্ঞাসা করেছিল যে রুম রেন্ট কত। তো আমাদের পার ডে 3,500 করে নিয়েছিল, মানে আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজন ছিলাম, 3,500 করে নিয়েছিল। এই দেখো এখন হচ্ছে মেয়ে স্কুল থেকে চলে এসছে, এখন হচ্ছে এই যে ম্যাগি বানাচ্ছি, কাছে নিয়ে আসুন। এই যে দেখো ম্যাগি যে কি ফেভারিট খাবার, মানে সে আর বলার মতো নয়। এই যে ম্যাগি বানাচ্ছি এখন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে ম্যাগিটা করে দিচ্ছি। তো মেয়ে তো খাচ্ছে, মেয়েকে খেতে দিয়ে তারপর এই যে আমি দেখো এখন ঠাকুর ঘরে চলে এসেছি ওপরে, এই যে দেখতে পাচ্ছ। তো ওই যে বলেছিলাম যে আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের মানে প্রথম বৃহস্পতিবার। তো আমাদের অগ্রহায়ণ আর পৌষ এই দুটো মাসের বৃহস্পতিবারগুলোতে আমরা একটু মেনে থাকি, মানি মানি বলতে আমাদের মানে নিরামিষ খাওয়া হয়, আর একদম ফুল নিরামিষ হয়। তো একদম ফুল নিরামিষ খাওয়া হয়। আর আজকে যেহেতু হচ্ছে লক্ষ্মী পুজো রয়েছে আর ঠাকুর মশাই পুজোটা করবেন, আর সেই জন্য দেখো আমি আলপনা দিতে চলে এসেছি। আমি এখন আলপনাটা দেবো, আমি এখন আলপনাটা দিয়ে নিচ্ছি। তো দেখো আমি আগে ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে মানে চৌকাঠগুলোতে দিয়ে দেব। তো আমাদের যেহেতু ওপরে মার্বেল বসানো রয়েছে, সেহেতু ওখানে মানে সাদা জিনিসের উপর সাদাটা না ঠিক ফুটবে না, সেই জন্যই চৌকাঠগুলোর উপরে দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার পুরো চৌকাঠগুলোতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। আর কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আমি অতটাও ভালো জানি না দিতে, তো যেটুকু জানি আমার নিজের মন থেকেই আমি করে থাকি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তারপর আমি ওপর থেকে নিচে চলে এসেছি, আমি এখন মন্দিরটার উপরে মানে মন্দিরের কাছে আলপনাটা দিয়ে নেব লাস্ট। তো ওইটাই বাকি ছিল, ওইটাই দিয়ে নিচ্ছি এখন। মন্দিরে আলপনা দিতে গিয়ে মানে মন্দির থেকে যখন নামছি, তখন হচ্ছে আমার হাত লেগে বাটিটা কিভাবে পড়ে গেছিলো নিচে, আর অঘটন ঘটে গেল একটা, তোমরা তো দেখতেই পেলে। আর সেদিন না মানে ওই কাঁচগুলো তুলতে গিয়ে আমার আঙুলে ফুটেও গেছিলো, আর হাতটাও কেটে গেছিলো। তো কি ভুল হয়েছিল না কি জানি না, বলতে পারবো না। যাই হোক, এখন দেখো আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। আর তো চলো আজকে দুপুরে কী কী রান্না হবে তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে ভাত বসিয়েছিলাম, এখানে টমেটো সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ রয়েছে। আর এদিকে হচ্ছে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি হবে। আর এটা হচ্ছে কুঁদরির কাটা রয়েছে, মা কেটে রেখে দিয়েছে সবজিগুলো, কুঁদরি দিয়ে পোস্ত দিয়ে হবে। এগুলোই হচ্ছে দুপুরে রান্না বান্না হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপর কথা বলছি। এই দেখো গাইস, মেয়েকে এই যে রান্না করা শেখাচ্ছি। এই যে দেখো, ওর তো আর পড়াশোনা হবে না, তাই জন্য বিয়ে দিয়ে দেবো ভাবছি। খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেবো।
তো সেই জন্য এই যে রান্না শিখছে, এই যে দেখো, এই যে রান্না করছে দেখো, তাই তো। হ্যাঁ, তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, সেই জন্য এই যে রান্না শিখছে দেখো। হ্যাঁ কি হ্যাঁ, এই ঠান্ডায় থামস আপ কে খায়? হুম, মানে আশ্চর্য ব্যাপার। তোর মতো একখানাও নেই যে এই ঠান্ডার মধ্যে থামস আপ খাচ্ছে। তো দেখো গাই, রান্না বান্না তো হয়ে গেছে, দিয়ে এখন এই যে মেয়ের জন্য পাঁপড় ভাজলাম। চলো এখন খাওয়া দাওয়া করবো, পরে কথা বলবো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে রুমে এসছি আর বসে রয়েছি এখন। তো কি আর করব, এখন একটু রেস্ট করব। আর কি বলতো, এখন তো শীতকাল, মানে এখন যে একটু ঘুমোবো, এই যে ঘুমোবো তারপর বিকালে যখন উঠবো না ভীষণ ঠান্ডা লাগে। মানে সবার ক্ষেত্রে যেটা হয় আর কি, সবার কথাই বলছি, যে শীতকালে দুপুরবেলা যদি একটু ঘুমিয়ে পড়ি আবার ওঠার সময় ভীষণ কষ্ট হয়। মানে দুপুরবেলা কি আর সকালবেলা কি, শীতকালের হচ্ছে মেন প্রবলেম হচ্ছে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা আর হচ্ছে স্নান করা, দুটো কাজ। এই হচ্ছে ব্যাপার, না হলে আর কোনো কষ্ট নেই। তো যাই হোক, তো চলো এখন একটু রেস্ট করি, তারপর কথা বলবো বিকেলবেলা। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, তো ওই যে দেখো হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। তো এখন আমি বাইরে বসে রয়েছি, আর এই যে দেখো পেয়ারা, মেয়ে হচ্ছে পেয়ারা কেটেছিল, তো আমাকে বললো মা তুমি খাও। আমি আর মেয়ে দুজন মিলে খাচ্ছিলাম বাইরে বসে বসে। আর বিকেলের কিছু কাজকর্ম রয়েছে, তো সেগুলো হচ্ছে একটু বাদে করব। তো এগুলো খেয়ে নিই তারপর। তো এই যে এখন বিছানাটা গোছাতে চলে এলাম, দুপুরবেলা তো ঘুমিয়েছিলাম, তো বিছানাপত্র ওভাবেই অগোছলো হয়েছিল। তো সেই বিছানাপত্রগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর ওদিকে মা হচ্ছে বাড়িতে নেই, একটু বাজারে গেল। আর তো ওদিকে সন্ধে প্রায় হয়ে এসছে, সন্ধে হতে যায়, আর বাকি কাজগুলো এখন আমি করে নিচ্ছি। তো দেখো আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো তো আমি কমপ্লিট করে নিলাম। তারপর এখন আমি রান্নাঘরে এসে গেছি। তো এখন হচ্ছে, মানে এখন না সরি, একটু বাদেই তো রাত্রের রান্না বান্না হবে। তো আজকে ভাবছি যে রুটি করব। তো মেয়ে তো রুটি হলে খুবই খুশি হয়ে যায়। তো সব দিন আমাদের বাড়িতে রুটি হয় না, তো রুটিও হবে। আর শ্বশুরমশাই রুটি খেতে চান না, তো সেই জন্যই বাবার জন্য হচ্ছে পরোটাও হবে। তো রুটি পরোটা মানে দুটোই হবে। আর হচ্ছে বাঁধাকপির তরকারি হবে, যেহেতু আজকে ওই যে বলেছিলাম যে নিরামিষ, সেই জন্য বাঁধাকপিটাই হবে। আর শীতকালে বাঁধাকপি দিয়ে রুটি খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে জানি না, কিন্তু আমাকে বাঁধাকপি দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আর মেয়ে তো মিষ্টি ছাড়া খাবেই না, সেই জন্য মা একটু বাজারে গেছিলো, আর আসার সময় মিষ্টিও নিয়ে এসছে। আর মা বাজারে গেছিলো, এই যে চলেও এসছে দেখো। আর আমরা এখন সন্ধেবেলা তো চা বানিয়েছিলাম, চা খাচ্ছি সবাই মিলে। তারপর হচ্ছে মা এদিকে দেখো
তো পরোটাগুলো ভেজে নিচ্ছে। আমি তরকারিটা করে নিয়েছিলাম আগেই, তো চা খেয়ে নেওয়ার পর আমি তরকারিটা করে নিয়েছি, আর মা এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাত্রের খাওয়া দাওয়া হবে একটু রাত্রি করে, কেননা মেয়ের পরীক্ষা রয়েছে, ফাইনাল এক্সাম রয়েছে, তো সেই জন্য ওকেও একটু পড়াতে বসাতে হবে, সেই জন্য একটু দেরি করেই খাওয়া দাওয়া করব। তারপর দেখো বাবার দুটো জামা ছিল, সেগুলো আমি এখন আয়রন করছি। তো মা বলেছিল যে এই দুটো জামা আয়রন করে দিতে। তো এখন তো আমার সেরকম আর কোনো কাজ বাজ নেই, তো মেয়ে ওদিকে পড়তে বসেছে আর মেয়ের কাছেই আয়রনটা করছি আমি। তো ওকেও পড়ানো হবে আর আমার এই কাজটাও হয়ে যাবে, সেই জন্যই ওর কাছেই বসেছি। তারপর দেখো বাবার দুটো জামা ছিল, সেগুলো আমি এখন আয়রন করতে বসে পড়েছি। তো মা বলেছিল এই দুটো জামা আয়রন করে দিতে। তো সারাদিন তো আমি টাইম পাইনি সেরকম, তো এখন আর আমার কোনো কাজকর্ম নেই। তো এখন মেয়ে ওদিকে পড়তে বসেছে আর আমি এদিকে আয়রন করতে বসে গেছি। তো ওকে পড়ানোও হবে আর আমার আয়রনটাও করা হয়ে যাবে, সেই জন্যই মানে বসেছি ওর কাছেই। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, তো এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সঙ্গে কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। আর আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।